হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের নতুন টপিক ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। তাহলে প্রথমেই আমি যেটা বললাম ইন্ট্রোতে, যে আজকের আমাদের টপিক হচ্ছে কি ভয়েস। তো এই ভয়েস শিখতে গেলে আমাদের বেসিক্যালি কি জানতে হবে, কি বিষয় আশয় নিয়ে আলোচনা দরকার, সেই সমস্ত ব্যাখ্যা আমরা আজকে করব। ভয়েস চেঞ্জ করতে গেলে কি জানতে হয়, মেন টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ কী, ভয়েস চেঞ্জ জিনিসটা কী, কেন এটা আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, কার দ্বারা চেঞ্জ করা হচ্ছে, এভরিথিং এ টু জেড পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব ভয়েস কী বা কাকে বলে। লেটস স্টার্ট। সো অ্যাসপিরেন্ট, চলো শুরু করা যাক। ভয়েস কী বা কাকে বলে? তো আমরা শুরু করব কোথা থেকে? ভয়েস কী বা কাকে বলে। তো দেখো এখানে লেখাই রয়েছে, কি বলছে? ভয়েস কাকে বলে। ভয়েস হলো ভার্বের এমন একটি রূপ যা আমাদের জানায় কাজটি কে করছে অথবা কার ওপর কাজটি হচ্ছে। মানে বুঝতে পারলে? কাজটি কে করছে, তাই তো? তো ভয়েস চেঞ্জ প্রধানত কয় প্রকার? ভয়েস চেঞ্জ, ভয়েস প্রধানত দুই প্রকার। কি কি? এক নম্বর অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে যেখানে কর্তা নিজে কাজ করে, যেমন আই রাইট আ লেটার। আর প্যাসিভ ভয়েস মানে যেখানে কর্তা দ্বারা কাজটি বোঝানো হয়, যেমন আ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে জিনিসটা কি করে হলো? এখানে ছিল আই রাইট আ লেটার, এখানে হলো আ লেটার ইজ রিটেন বাই মি। কী করে হলো? বিষয়টা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী। এটা কি? সাবজেক্ট, এটা ভার্ব, আর এই দুটো সম্পূর্ণটাই হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জের প্রথম বেসিক রুলসটা কি? অবজেক্টকে সামনে নিয়ে আসা, মানে সাবজেক্টের জায়গায় বসানো। তারপরে অ্যামেজার যুক্ত করা। এখানে আমি কি করেছি? অ্যাজ যুক্ত করেছি, মানে এটা করছে এক্সট্রা, এটা এক্সট্রা। রিটেন ভিটা, এই যে ভার্বটা এখানে আছে ভার্ব 1, এখানে হয়ে যাবে সেটা V3, মানে ভার্ব 3। বাইটা হচ্ছে এক্সট্রা আর মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরাও এখানে সাবজেক্ট। তাহলে আমরাও এখানে অবজেক্ট পেয়ে গেলাম, V3 পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। আই থেকে মি হয়। তাহলে বেসিক রুলসটা কি দাঁড়াচ্ছে? বেসিক রুলস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভে এবার প্যাসিভে কি আসবে? অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এটা হচ্ছে বেসিক রুলস। যেই ফর্মুলাতে ফেলে
আমি এটা কি করলাম, আই রাইট আ লেটার থেকে করলাম আ লেটার ইজ রিটেন বাই মি, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। তো আমরা বেসিক্যালি কি করে থাকি ভয়েস চেঞ্জে আমরা বেসিক্যালি যে জিনিসটা করে থাকি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে থাকি, অ্যাক্টিভ ভয়েসে যেটা আছে সেটা থেকে আমরা কি করি, প্যাসিভে ট্রান্সলেট করি। তো এটাই হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে বেসিক রুলসের ফর্মুলা। তো আজকের জন্য এতটাই থাক, নেক্সট ডে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। ওকে, এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করে নাও।